আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক বন্ধুরা, আমার এই কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, বরাবরের মতো আমি গোলাম কিবরিয়া আপনাদের সঙ্গেই আছি। আজকে আপনাদেরকে এমন একটি বিষয় জানাবো যা আপনারা জানলে অনেক উপকৃত হবেন। তো বন্ধুরা, ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু মিস করে যাবেন বিষয়গুলো। বন্ধুরা, বাংলাদেশে কিন্তু বাণিজ্যিকভাবে অনেক জায়গাতে এলাচ চাষ করছে, কিন্তু আপনারা কি আদৌ ভেবে দেখেছেন যে বাংলাদেশে কি এলাচ চাষ সম্ভব? তো বন্ধুরা, সে ধরনের বিষয়গুলো মাথায় নিয়ে কিন্তু আমি 5 বছর আগে এলাচের চারা নিয়ে আসছিলাম। তো যেটা নিয়ে আসছিলাম এটা হচ্ছে সবুজ জাতের অরিজিনাল জাত। তো আমি বন্ধুরা সবুজ জাতের যে অরিজিনাল জাতটা নিয়ে আসছি এটা হচ্ছে বাণিজ্যিকভাবে করার জন্য নিয়ে আসছিলাম। অনেক স্বপ্ন দেখে, অনেক শখ নিয়ে এই চাষে যুক্ত হয়েছি। অনেক টাকা খরচ করেছিলাম, খরচ করার পরেও কিন্তু আমার বাগানে সামান্য আকারেও কিন্তু ফলন আসেনি। তো গাছ এখনও সবগুলো মারা যায়নি, কয়েকটা গাছ এখনও আছে, আপনাদেরকে একটু কাছ থেকে দেখায় যা আসলেও এটা অরিজিনাল জাত কিনা। সবুজ জাতের যদি অরিজিনাল জাত হয়, সবুজ জাতের এলাচের যদি অরিজিনাল জাত হয় তাহলে কিন্তু গোড়ার থেকে ফলন আসে। আর যে জাতের এলাচের গোড়ার থেকে ফলন আসে না, এটা কিন্তু বনু প্রজাতির একটা জাত। সেক্ষেত্রে কিন্তু জাত চেনার একটা বিষয়। তো জাত হিসেবে কিন্তু এটা ভালো কিংবা খারাপ আমি সেটা বলবো না, বলবো যে এটা অরিজিনালি এলাচের জাত, কিন্তু বাংলাদেশে এটা চাষ করা সম্ভব না। আমি অনেকভাবে ট্রাই করেছি, অনেক পিজিআর, হরমোন, যে জাতীয় মানে সারগুলো দেওয়া প্রয়োজন ছিল সেগুলোও দিয়েছি। তারপরেও কিন্তু বন্ধুরা সিজনালে ফুলের লতিকা আসে কিন্তু ফুল ফোটে না, এটা একটা বড় সমস্যা ছিল। আর আমি যে জায়গা থেকে চারা নিয়ে আসছিলাম সে জায়গাতেও কিন্তু অনেকভাবে সে চেষ্টা করেছে, তারপরেও কিন্তু সে মানে যেরকমভাবে ওই যে গুয়াতিমালান এলাচ, তারপরে বিভিন্ন জায়গাতে শ্রীলঙ্কান যে এলাচগুলো দেখা যাচ্ছে সেগুলোর মতো কিন্তু ফলন আনতে সক্ষম হয়নি। সেক্ষেত্রে আপনারা ওই ধরনের প্রতারকের হাতে পা দিয়ে কিন্তু আপনারা প্রতারিত না হন। সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে আরেকটা সুখবর দিতে চাই, যেটা হচ্ছে আমার কাছে কিন্তু জাত হিসেবে যে জাতটা আছে এটা হচ্ছে কালো, অর্থাৎ শাহি মশলা যেটা, এটারই কিন্তু একটা জাত, এটারও কিন্তু গোড়ার থেকে ফলন আসে। আর এটা হচ্ছে ফুলের লতিকা, অর্থাৎ এটার ফুলের লতি কিন্তু 1 হাত লম্বা হয় না, এটার ফুলের লতি 2 থেকে 3 ইঞ্চি হয়। আর ওইখানে কিন্তু ফুলগুলো ফোটে। একটা ফুলের কুশি থেকে এই ধরনের একটা ফুলের কুশি থেকে কিন্তু 6 থেকে 7টা কিন্তু ফুল বের হবে। আর এই ধরনের ফুল থেকে কিন্তু ফলে পরিণত হবে। আর এই ফলগুলো দেখতে কিন্তু প্রায় পার্পেল কালার, অর্থাৎ কালো কালো না, এই যে গাছের গোড়ার যে কালারগুলো দেখছেন এরকম কিন্তু কাঁচা মশলার কালার হবে, আর শুকায় গেলে কিন্তু কালো হয়, এই জন্য ওইটাকে বলে কালো এলাচ। তো যাই হোক বন্ধুরা, আমার কাছে কিন্তু 6-7টা ঝাড়, আর এই 6-7টা ঝাড় থেকে কিন্তু অনেকগুলো ফুলের কুশি বের হয়ে গেছে অলরেডি, আরও অনেকগুলো কুশি কিন্তু বের হতে বাকি আছে। তো আমি আশা করছি এবছরে যদি পর্যাপ্ত পরিমাণ ফলন পাই, আর সেখান থেকে ফলন পাওয়ার পরেও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব কেমন ফলন হলো, আর ফুলের লতিকাগুলো কেমন, অর্থাৎ ফুলগুলো কেমন হয়, অরিজিনাল যে কালো জাতের এলাচের ফুল কেমন, সেটাও কিন্তু আপনাদেরকে পরের এপিসোডের মাধ্যমে দেখানো হবে। তো বন্ধুরা, যারাই এলাচ কিংবা দারুচিনি যে ধরনেরই ফসল চাষ করতে ইচ্ছুক, সেটা কিন্তু আসলেও অরিজিনালি জাত কিনা সেটা কিন্তু পরীক্ষা করে নেওয়া উচিত। তো আপনারা কিন্তু আমার ভিডিওর সাথে যে অন্যান্য দেশের যে গুয়াতিমালান এলাচ, অর্থাৎ কালো এলাচ যে প্রদেশে চাষ হয়, আপনারা যদি ব্ল্যাক কার্ডামম বলে সার্চ দেন ইউটিউবে, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আসলে ব্ল্যাক কার্ডামমের ফুলগুলো কেমন হয়, আর অর্থাৎ ফুলগুলো কেমন আর ফুলের কুশিগুলো কেমন। সেক্ষেত্রে আপনারা কিন্তু নিজেরাই পরীক্ষা করতে পারবেন। তো যাই হোক, আমার কাছে যে জাতটা আছে এটা কিন্তু অরিজিনাল জাত, আমি মুখে বলছি, আপনারা পরীক্ষা করে দেখে নেবেন আমার ফুলের কুশির সাথে ওদের ফুলের কুশির কী মিল আছে। আরেকটা কথা বন্ধুরা, যদি ফুল থেকে ফল হয় আর সে ফলগুলো যদি অরিজিনালি এলাচের মতো হয়, সেক্ষেত্রে কিন্তু আমি আশা করছি যে এখান থেকে কিন্তু অনেক কৃষককে আমি চারা দিয়ে আমার মতো এলাচ চাষে কিন্তু সংযুক্ত করতে পারবো।
আর আপনারা যদি চান তাহলে কিন্তু বাণিজ্যিকভাবে একটা চাষ করে অনেক টাকার রোজগার করতে পারেন। অর্থাৎ পতিত জমি, আমের বাগান কিংবা লিচু, কাঁঠালের বাগান, মেহগনি বাগান, বিভিন্ন বাগানের কিন্তু ছায়াযুক্ত স্থানে কিন্তু এলাচগুলো জন্মে থাকে। তো সেক্ষেত্রে আপনারা চাইলেই এলাচটা চাষ করতে পারেন। আপনারা যদি ইচ্ছুক হন তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা আজকের এই পর্যন্তই। পরবর্তী এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে। এইরকমই কিন্তু নতুন নতুন তথ্য পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।